শত শত বছর ধরে বিস্ময় হয়ে আছে বোস্তামি কাসিম, যেগুলো গজারি মাদারি নামে বেশি পরিচিত। চট্টগ্রামে বায়েজিদ বোস্তামির মাজারের পুকুরে এরকম ৬০০ কাছিম দর্শনার্থীদের কাছে বড় এক আকর্ষণ। দূর দূরান্ত থেকে আসেন অনেকে। নিয়ত পূরণের জন্য কাছিমকে খাবার খাওয়ান, কেউ সুতা বাঁধেন গাছে। রহস্যময় এই কাছিম নিয়ে অনেক গল্প প্রচলিত। সুজন চন্দ্র দাসের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। বায়েজিদ বোস্তামি মাজারের সামনের পুকুরের প্রতিদিনকার চিত্র এটি। ভক্ত অনুরাগীরা খাবার খাওয়ায় কাছিমকে, হাত বুলিয়ে আদর করে, যেন বহু বছরের প্রচলিত রীতি। এসব কাছিম স্থানীয়ভাবে গজারি মাদারি নামে বেশি পরিচিত। মাজারে আগত সবার কাছে বড় এক আকর্ষণ এসব কাছিম। এগুলোর আগমন ও উৎপত্তি নিয়ে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস। আজ মুরিদান বেদা যে দিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ওনার হাতে মুরিদ হয়েছিলেন, উনি যে এখানে আসছেন তার প্রমাণে এদেরকে একটা বিরল আকৃতি দিয়ে এই পুকুরে রেখে গেছেন। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে আসেন অসংখ্য ভক্ত। মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের অনেকেও আসেন এখানে। সোয়াব অর্জন ও মনের আশা পূরণ হবে এমন বিশ্বাসে ছোট বড় সবাই কাছিমের মুখে খাবার তুলে দেন। ওনাকে উসিলা রেখে আর কি, পবিত্র একটা জায়গা, তারপর পবিত্র একটা মাস, সেই উসিলা রেখে মহান আল্লাহ তাআলার কাছে আসলে দোয়াটা প্রার্থনা করেছি। যার নিয়ত পরিপূর্ণ থাকবে তার থেকে খাবে, আর যার নিয়ত পরিপূর্ণ থাকবে না তার থেকে খাবে না। নিয়ত করে আসছি যে আমি যে অসুস্থতা ভুগতেছে সেটা অবশ্যই এটা ভালো হয়ে যাবে, তো সেজন্য দিছি। মনস্কামনাটা এখানে আসায় পূরণ হয়। অনেক বছর ধরে আমরা মানুষ করেছি, এর আগেও এটা এখানে এসে মানবটা দিয়েছি। আমার মনস্কামনা জানাইছি আমি, যে এটা যেন সব কিছু পূর্ণ হয়। ভালো লাগছে, আমি প্রথম এসেছি এখানে। কচ্ছপ বা কাছিম সাদৃশ্য হলেও এগুলোর আকৃতিতে রয়েছে পার্থক্য। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ২০০২ সালে বোস্তামির কাছিমকে চরম বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে। ২০০৪ সালের গণনা অনুযায়ী ৬০০টি গজারি মাদারি আছে পুকুরটিতে, যাদের গড় আয়ু ২০০ থেকে ২৫০ বছর। ডিম পাড়ে গ্রীষ্মকালে, প্রজনন মৌসুমে আলাদাভাবে রাখা হয় প্রজনন কেন্দ্রে। এক একটি কাছিম ৪০ থেকে ৫০টি পর্যন্ত ডিম পাড়ে। বর্ষাকালে মেঘের গর্জনের বিকট শব্দে ডিম ফুটে বাচ্চা বের হয়। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এগুলো উঠবে পানি থেকে, ডিম ছাড়বে। ডিম পাড়ার পর ওখান থেকে ডিমগুলো এনে এখানে যেভাবে রাখার প্রয়োজন হয় সেভাবে রাখে। এপ্রিলের শেষ দিক থেকে বাচ্চা পাওয়া যাবে আশা করতেছি, বাকি আল্লাহর হুকুম। মাজার প্রাঙ্গণে রয়েছে হাজার হাজার লাল সুতা বাঁধা একটি গাছ। এক একজন এক এক নিয়তে এই গাছে সুতা বাঁধেন। এখানে নিয়ত করলে ফল পাওয়া যায়। আমার আব্বু একবার পাইছিল, এখানে এগুলা করি, তারপরে জিয়ারত করি যায়। একটা সুতা বাঁধছি, বাঁধার পরে আমার নাতির সমস্যা যখন সমাধান হয়েছে তখন আমি আবার সুতা একটা খুলে দিচ্ছি। নিয়ত করছি এখানে আসবো, হঠাৎ করে বাচ্চাদেরকে নিয়ে আসলাম, জিয়ারত করাবো, নামাজ পড়বো। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।